হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যস্ততার জন্য ব্লগ দিতে পারতেছি না, একটু অসুস্থ। তো আজকে আবারও আমার বাসায় মেহমান আসবে, তাদের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি। তার রাতের বেলা খাবে। ডিম সিদ্ধ করে নিয়েছি, ভুনা করব। এখানে হচ্ছে মুরগির মাংস ধুয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা। পেঁয়াজ হচ্ছে বেরেস্তার জন্য। এখানেও কয়েকটা আলু কেটে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো সব একসাথে করে নিয়েছি। মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কি। লবণ পরে দিব, লবণ এখানে অ্যাড করি নাই। তো হচ্ছে যে শুধু মশলাগুলো একসাথে নিয়েছি, যদি লাগে পরে আবার দিয়ে নেব। আমার সালাদ কাটা হয়ে গেছে, যেখানে এগুলো কেটে নিয়েছি। প্রথমে ডিমগুলো হালকা করে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওটা দিয়ে নিব। পেঁয়াজটা অল্প একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিব। অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এখন টমেটো দিয়ে নেব। টমেটোর সাথে আমি কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে নেব। আমার মশলা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে নেব। আমি এখানে অল্প একটু দুধ আর পানি দিয়ে নিয়েছি। আর সৌন্দর্যের জন্য একটু ধনেপাতা দিয়েছি। এখানে ধনেপাতার স্মেল ভালো না, তাই আমি আগে দিয়ে নিয়েছি যেন গন্ধ না আসে। ডিমগুলো দিয়ে নিয়েছি। একদিকে ডিম হচ্ছে, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে কিছু আলু ভেজে নিচ্ছি। সো টায়ার্ড, আর ভালো লাগতেছে না রান্না করতে। এই মুহূর্তে আমি আমার নর্থ অনেক মিস করতেছি সিনথিয়াকে, কারণ ও থাকলে দুজনে মিলেমিশে করে ফেলতে পারতাম, কোনো ঝামেলা হতো না। অবশ্য মুরগি আমার হাজব্যান্ড কেটে দিছে, বলে যে তুমি তখন হাত কেটে ফেলবা, বলা যায় না, দাও আমি কেটে দিই, ওই করে দিছে। কালকে আবার মেহমান আসবে, কালকেও আমরা হেল্প করবো, কালকেও হাত আমি নিয়ে আসবো। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি ইউজ করছি, কারণ আমি গুঁড়া মশলা ব্যবহার করবো, তার জন্য বেশি দিই নেই। পোলাও তো আমি ইউজ করি না তেমন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে নেব। ভালোভাবে ভেজে নেব। হচ্ছে টমেটো পেস্ট, সাথে একটা কাঁচামরিচ ব্লেন্ডার করে আছি। এখন দিয়ে না এখন সব মশলাগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। আমি টক দই দুধ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিচ্ছি। অল্প একটু গরম পানি ব্যবহার করেছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে নেব। এখানে মাংসগুলো দিয়ে নিলাম। তারপরে মাংসগুলো হাফ হয়ে গেলে আলুগুলো দিয়ে নেব। এখান থেকে হাফ দিয়ে নিচ্ছি, বাকিটুকু খোলার জন্য রেখে দিলাম। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। চালও ধুয়ে নিয়েছি। আমার দুইবারে রান্না করতে হবে, কারণ আমার এত বড় পাতিলা নেই এখানে, কারণ আমি একসাথে এত বড় পাতিলা রান্না করতে পারবো না, তার জন্য দুইবারে রান্না করবো। একটু তেল দিয়ে নিয়েছি, এখন পোলাও চালটা দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ মাংসের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। পোলাও চালটা যখন 70% সিদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি এই মুরগির মাংসটা অ্যাড করে দিয়েছি। এই তো আমার রান্না করা হয়ে গেছে। অল্প একটু ঘি দিয়ে এই যে 2 পাতিলায়